আজকের ভিডিও শুরু করার পূর্বেই আপনাদের বলবো, আপনার জীবনের মালিক আপনি নিজেই। আপনার সত্তা বা আপনার মন যাই বলুন না কেন, সে কিন্তু কখনোই আপনার জীবনের মালিক নয়। নিজের জীবনকে সুস্থ স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যেতে এবং নিজেকে সাফল্যভাবে জীবনে রূপান্তরিত করার জন্য আপনাকেই নিজের জীবন বদলাতে হবে। আর তার জন্য সর্বপ্রথম প্রয়োজন ইউনিভার্সের আশীর্বাদ। আজকের ইউনিভার্সের এই ভিডিও যে ব্যক্তি নিজে থেকেই সামনে পেয়ে যাবে, হয়তো তার কাছে এই ভিডিওটি স্বয়ং ইউনিভার্সই পাঠিয়েছেন, আর তার জীবন পরিবর্তন করার জন্য হয়তো ইউনিভার্সই তাকে নির্দেশ দিয়েছেন। তাই দেরি না করে জাগুন, এখনও সময় আছে। নিজেকে পরিবর্তন করুন, নিজেকে জাগ্রত করুন, নিজের অন্তরের আত্মাকে শক্তিশালী করুন। আপনিই পারেন আপনার জীবনের সকল সমস্যাকে দূর করে একটি সুস্থ, স্বাভাবিক, সমৃদ্ধময় জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে। তাই আসুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ইউনিভার্সের সংযোগ স্থাপনে জীবনে কিভাবে পরিবর্তন ঘটানো যায়, সেই সকল তথ্যই পেয়ে যাবেন এই সঠিক তথ্য চ্যানেলে। প্রত্যেক দিন নিজের জন্য একটি আলাদা সময় তৈরি করুন। জীবনে আপনি চলার পথে হয়তো খুবই ব্যস্ত। প্রত্যেক দিন কীভাবে আপনার জীবনে দিন থেকে রাত হয়ে যায় আপনি হয়তো নিজেও টের পান না। সময় স্রোতের ন্যায় বয়ে চলে, কিন্তু তার মধ্যে থেকেও নিজের জন্য নিজেকে সময় বার করতে হবে অবশ্যই। কারণ নিজের অন্তরাত্মাকে জাগ্রত করে, অন্তরের শক্তিকে জাগ্রত করে জীবনে এগিয়ে নিয়ে যেতে না পারলে নিজের জীবনটাই যে বৃথা হয়ে যাবে। প্রত্যেকটি ধর্মের ব্যক্তিদেরই বলবো, জীবনকে বদলানোর প্রথম সূত্র হলো আপনার মনে যা নেগেটিভ চিন্তা আসে, যা নেতিবাচক প্রভাব আপনার মনে পড়ছে, আপনার মনে নেতিবাচকতার প্রভাব বিস্তার হচ্ছে, কখনোই নেতিবাচকতাকে, কোনো নেগেটিভিটিকে আপনার মনে প্রভাব বিস্তার করতে দেবেন না। কারণ মন যদি শক্তিশালী থাকে, আপনার অন্তরও সর্বদা শক্তিশালী থাকবে। আপনি সর্বদাই আনন্দে বিরাজ করবেন। তাই কখনোই আপনার মস্তিষ্কে যদি কোনো নেগেটিভ চিন্তা আসে, সেই মুহূর্তে সেই নেগেটিভ চিন্তাকে দূর করবেন। কিভাবে করবেন? সর্বপ্রথম মনকে সর্বদা শান্ত করবেন। কারণ ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপন করতে এবং নিজের জীবনে পরিবর্তন ঘটানোর মূল চাবিকাঠি হলো মনকে শান্ত করা। মনকে শান্ত করার একটি বিশেষ উপায় হলো, প্রথমে আপনি ধ্যান বা যোগ বলে অনেকে, বাংলায় যোগও বলা হয়। তো যোগ বা ধ্যানের মাধ্যমে নিজের মনকে আপনি শান্ত করতে পারবেন। প্রত্যেক দিন অন্তত 1 মিনিট 2 মিনিট করে যোগ বা ধ্যানে বসুন। প্রথম সময় কম রাখুন, ধীরে ধীরে সময়কে বাড়ান। এরপর নিজেদের জীবনকে পরিবর্তন করতে, নিজেদের জীবনকে সাফল্যমণ্ডিত করতে, নিজেকে সমৃদ্ধশালী করতে এবং ইউনিভার্সের আশীর্বাদ লাভ করতে অবশ্যই ইউনিভার্সে বিশ্বাস করুন। মনে মনে ভাবুন, আপনি যা চাইছেন বা চেয়েছেন তা আপনি পেয়েই গেছেন। আর প্রত্যেকটি মুহূর্তে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান। তবে ধ্যান একমাত্র তাদের দ্বারাই সম্ভব যাদের মনে
কখনোই কোনো নেগেটিভিটি আসে না। নেগেটিভিটি কিন্তু প্রত্যেকটি মানুষেরই আসে, তাই কখনো কারোর মনে আসে না এটা বলা একেবারেই ভুল। প্রত্যেকটি মানুষের দুটি দিক, একটা পজিটিভ, একটা নেগেটিভ। মানুষ পজিটিভ চিন্তা যতটা করে তার চেয়ে বেশি চিন্তা মানুষের মনে থাকে নেগেটিভ। ধরুন আপনি কোনো কাজে যাবেন, আপনি কাজে যাওয়ার আগেই আপনি ভাবছেন আপনার দ্বারা কাজটি হবে তো, বা হয়তো হবে না। এই জিজ্ঞাসা চিহ্ন বা হবে না, এই ধারণা আপনার মনে একটি বিশাল আকার প্রভাব বিস্তার করে বসে থাকে, যার ফলে আপনার হওয়া কাজও হয়তো হয় না। সাফল্যের দোরগোড়ায় পৌঁছেও আপনি ব্যর্থ হয়ে যান। তাই কখনোই আপনার মনকে এই ধরনের চিন্তাভাবনায় প্রশ্রয় দেবেন না। নিজেকে সেই মুহূর্তে আপনি কন্ট্রোল করার চেষ্টা করুন। যখনই আপনার মনে কোনো খারাপ চিন্তা আসবে, ঠিক সেই মুহূর্তেই আপনি চোখ বন্ধ করে ইউনিভার্সের শরণাপন্ন হবেন। ইউনিভার্সকে বলবেন আপনার মনে যেন এই ধরনের খারাপ চিন্তা আর কখনো না আসে, আপনার সাথে যেন সর্বদাই ভালো হয়। অবশ্যই ইউনিভার্সকে যে কোনো কথা বলার সময় মনে রাখবেন, ইউনিভার্স, আমার মনে খারাপ চিন্তা আসছে না, আমার মন সবসময় পজিটিভ চিন্তায় ভরে আছে, আমি জীবনে সাফল্য লাভ করেছি, থ্যাংক ইউ ইউনিভার্স। সর্বপ্রথম থ্যাংক ইউ ইউনিভার্স বলে এইভাবেই ইউনিভার্সের সাথে কথা বলবেন, কারণ ইউনিভার্স আপনার সঙ্গে সংযোগ স্থাপন করবে অবশ্যই। কিন্তু নেগেটিভিটিতে ইউনিভার্স কিন্তু নেগেটিভটাই ঘটিয়ে দেবে আপনার জীবনে। আপনি যদি নেগেটিভ চিন্তা করে ইউনিভার্সের ধ্যান করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারই ক্ষতি। প্রত্যেকটি মানুষের দৈহিক শক্তি, মানসিক প্রশান্তি এবং কল্পনার প্রসার, বিবেকের শক্তির একাগ্রতা এবং সমগ্র শক্তির চাহিদা পূরণ এবং আপনার যে কাল্পনিক শক্তি, অর্থাৎ আপনি যেটি কল্পনা করছেন, আপনার অন্তর যেটি চাইছেন, অন্তর থেকে আপনি যেটি চাইবেন, সেই মুহূর্তে আপনি হয়তো সেটি পাবেন না, কিন্তু একমাত্র আপনার অন্তরের বিশ্বাস ইউনিভার্স আছেন, আপনার জীবনে এই সুখবরটি আসছেই, আপনি সাফল্য লাভ করেছেন। মনে মনে সর্বদাই ভাবুন, আই অ্যাম সাকসেস, আমি সাফল্য অর্জন করতে পেরেছি, আমার জীবনের সকল না পাওয়া আমি পেয়ে গেছি, ভয় বলে আমার জীবনে কিছুই নেই, ভয়কে আমি জয় করেছি। জীবনে চলার পথে প্রবল বাধা বিপত্তি আসলেও ইউনিভার্সের ওপর থেকে বিশ্বাস হারাবেন না, আর কখনোই কোনো নেগেটিভ চিন্তা করবেন না, সর্বদাই পজিটিভ ভাবুন। হয়তো আপনার সাথে অনেক খারাপ ঘটনা ঘটছে, অনেক খারাপ কিছু হচ্ছে, সেই মুহূর্ত থেকে আপনি ভাববেন না ভালো হচ্ছে, ভালো হবে, আজকের দিনটা আপনার খারাপ হলেও কালকে খুব ভালো হবে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর, আজ যে রাজা কাল সে ফকির, পুরো লেখাটাই ঘড়ির। তাই প্রত্যেককেই বলবো, সময়কে মূল্য দিন। সময় আপনার থেকে অনেক এগিয়ে আছে। আজ আপনি যেটি ভাবছেন, কাল হয়তো আপনার সাথে সেটিই হবে। তাই আপনার ভাবনাকে সর্বদাই সুপরিকল্পিত রাখুন। পজিটিভ ভাবনায় সর্বদা আপনার মনে আনুন। নেগেটিভিটিকে অন্তরে ভুলেও আশ্রয় দেবেন না। অন্তরে নেগেটিভিটি না আসলে মস্তিষ্কেও তার স্থান হবে না। অন্তর যদি নেগেটিভিটিতে ভরে যায়, ইউনিভার্স কিন্তু আপনার সাথে নেগেটিভটাই ঘটাবে। মনকে শান্ত করে সঠিক নিয়মে ইউনিভার্সের ধ্যান করলে জীবনে কোনো
অসফলতাই থাকবে না। সকল কার্যে আপনি সফলতা অর্জন করবেন। আজ যে আপনাকে কষ্ট দিচ্ছে, কাল হয়তো সেই ব্যক্তিরই আপনাকেই প্রয়োজন হবে। তাই আপনাকে যে কষ্ট দিচ্ছে, আপনি কিন্তু কখনোই তাকে কষ্ট দেবেন না। কখনোই তার জন্য খারাপ কিছু চাইবেন না। অপরের ক্ষতি চাইলে কিন্তু সর্বদা নিজের ক্ষতি হয়। আপনার যে চরম শত্রু, তাই তারই ভালো চান। দেখবেন ঈশ্বর আপনারই ভালো করবেন, কারণ ইউনিভার্স সর্বদা আপনাকে লক্ষ্য করছে। আপনার কর্মে কি অবস্থায় আছে, আপনি কেমনভাবে কর্ম করছেন। এই মহাবিশ্বের জাগতিক শক্তি, মহাজাগতিক শক্তিগুলি কিন্তু প্রত্যেকটি মানুষের জন্য অপরিহার্য। প্রত্যেকটি মানুষই এই শক্তিকে কাজে লাগিয়ে নিজেদের জীবনে বদল আনতে পারে। তবে কর্মে অবিচল থাকতে হবে। আপনার অন্তরাত্মাকে শুদ্ধ রাখতে হবে, মনে বিশ্বাস ভক্তি রাখতে হবে। আর সর্বদা মনে রাখতে হবে, কখনোই আপনি অন্যের ক্ষতি চাইবেন না। নিজেকে ভালোবাসুন, নিজের জন্য ভাবুন, নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভাবুন। নিজে কিভাবে ভালো থাকবেন, কিভাবে সাফল্য অর্জন করবেন, সেই চিন্তায় মগ্ন থাকুন। আপনার জীবনের সাফল্য ইউনিভার্সই এনে দেবে। শুধু ভাবনাটা আপনাকেই ভাবতে হবে। তাই সর্বদা পজিটিভ ভাবুন। ইতিবাচক শক্তিগুলিকে আপনার জীবনে নিয়ে আসুন। নিজের অন্তরের আত্মাকে জাগ্রত করুন। নিজে ভালো থাকুন, নিজের পরিবার আশেপাশের মানুষকেও ভালো রাখুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।